আজকে আমরা রচনা সম্পর্কে জানব। নদী নদী সম্পর্কে আমরা আজকে জানব। প্রথমে সূচনা। প্রাকৃতিক বিষয়গুলির মধ্যে নদী একটি উল্লেখযোগ্য অবদান। প্রকারভেদ। নদী প্রধানত দুই রকমের হয়। এক, বরফ গলা জলে সৃষ্ট নদী। দুই, বৃষ্টিপাতে সৃষ্ট নদী। ভারতের উত্তরের নদীগুলি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট, যেমন গঙ্গা, সিন্ধু, যমুনা ইত্যাদি। এগুলিতে সারা বছর জল থাকে। ভারতের দক্ষিণের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, যেমন দামোদর, অজয় প্রভৃতি। বর্ষাকালে এই নদীগুলিতে প্রচুর জল হয়। পরের পয়েন্ট, গতি। প্রধানত নদী তিনটি গতি। উৎস থেকে নদী প্রচণ্ড বেগে নেমে আসে, একে বলে উচ্চগতি। এরপর শুরু হয় মধ্যগতি, যেখানে জলের বেগটা কিছুটা কম, এবং শেষে যেখানে নদীর গতিবেগ একবারে কমে যায় সেটাকে আমরা বলি নিম্নগতি। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। উপকারিতা সম্পর্কে আমরা জানব। পরের পয়েন্ট, নদী তার দুকূলে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত করে মাটি উর্বর করে। নদী জলের আধার, তাই জলের সরবরাহ অক্ষুণ্ণ থাকে। যাতায়াতের জন্য নদী ব্যবহৃত হয়। নদীর জলে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হয়। উপসংহার সম্পর্কে আমরা জানব। সৃষ্টির আদি দিন থেকে নদী মানুষের বন্ধু। সভ্যতা ত্বরান্বিত হয়েছে নদীর জন্যই। নদীর তীরেই প্রথম কৃষিভূমি গড়ে উঠেছিল। পরিবহনও প্রথম হয়েছিল নদীর বুকেই। তাই নদী যাতে দূষিত না হয়, এর ধারা যাতে অব্যাহত থাকে, সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আজকে এই পর্যন্তই। আরও অন্যান্য ভিডিও পেতে হলে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করবে এবং সাবস্ক্রাইবার করে রাখবে, তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে।